মা নিজের চোখে দেখল তার ছেলে সিঁড়ি নামছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো নিচে দাঁড়ানো বাবা তাকে শেষ 6 মিনিট ধরে দেখার জন্য অপেক্ষা করছিলেন। তবুও ছেলের কোনো ঠিকানা ছিল না। স্কুলে যাওয়ার সময় হতো এবং দেরি হতে চলেছিল, তাই বাবা দ্রুত তার জন্য উপরে ফোন করলেন, কিন্তু স্ত্রী বলল ছেলে তো আগে থেকেই নিচে নেমে গেছে। এটি শুনে দম্পতিকে কিছু অদ্ভুত লাগলো এবং তারা সঙ্গে সঙ্গে সিঁড়িতে গেল, কিন্তু সেখানে ওর ছেলের কোনো চিহ্ন ছিল না। তবুও তারা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারল না। তারা ভাবলো হয়তো ছেলে স্কুল যেতে চায় না এবং ঘরে কোথাও লুকিয়ে আছে, কিন্তু পুরো বাড়ি খুঁজে দেখার পরই তারা বুঝলো ছেলে কোথাও নেই। এখন দম্পতি চিৎকারে ভুগতে লাগলো। স্ত্রী স্বামীকে দোষ দিতে লাগলো, হয়তো সে ঠিকভাবে দেখেনি এবং ছেলে বেরিয়ে গেছে। কিন্তু স্বামী বলল তার গাড়ি তো দরজাকে ব্লক করছিল, ছেলে বাইরে যেতে পারল না। হঠাৎ স্বামীর মনে কিছু এলো। নিচে থাকা মেয়েটি প্রায়শই তাদের ছেলেকে পড়াতো। তারা সঙ্গে সঙ্গে তার বাড়িতে গেল, কিন্তু সেখানে কেউ ছিল না। তারা সব প্রতিবেশীর সাথে জিজ্ঞেস করলো, কিন্তু কিছু জানা গেল না। শেষমেশ স্বামী পুলিশকে ডাকলো। কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলো। তাদের জানা গেল ছেলে 7:40 নিচে নেমেছিল এবং সিঁড়িতে রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে গেছে। পুলিশ বিল্ডিং পরীক্ষা করা শুরু করলো। তাদের জানা গেল বিল্ডিং এ মাত্র 7টি তলা আছে এবং কোনো রুফটপ নেই। পুলিশ স্বামীকে জিজ্ঞেস করলো সম্প্রতি কি কারো সঙ্গে ঝগড়া হয়েছে। স্বামী অনেকক্ষণ ভাবলো, কিন্তু কিছু মনে পড়ল না। সে শুধু কাছে দাঁড়ানো কালো গাড়িটিকে চেয়েছিল, যেন মনে কিছু আছে কিন্তু বলছে না। ঠিক তখনই সিসিটিভি দেখছিলেন কর্মকর্তা ফিরে এলো। তারা জানালো ক্যামেরায় ছেলে নিচে নামতে দেখা যায়নি। পুলিশ বাধ্য হয়ে স্বামীকে সঙ্গে নিয়ে উপরে গেল। তারা দেখলো বাড়ির সব সেফটি উইন্ডো ঠিক আছে। ছেলে প্রতিবেশীর ঘরের জানালা দিয়ে যেতে পারল না। কিন্তু তখনই এক কর্মকর্তা দেখলো স্বামী চুপচাপ